নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি করছো? ও, রান্না করছো? দেখো এদিকে আমার মা রান্না করতে বসে পড়েছে আগে থেকে। দেখো এখানে আলু নিয়ে চলে এসেছে। আমার মা আলু দিয়ে রান্না করছে। রান্না করো করো, খুন্তি কয় খুন্তি দাও, ওটা দিয়ে রান্না করো, ওটা দিয়ে রান্না করো। ওটা রান্নাঘরে আসে, দেখো, হ্যাঁ নিয়ে আসো। দেখেছো আমার রান্না করছে, রান্না করতে বসেই পড়েছে আমার মা। কি করছে? রান্না করছে, দেখেছো? তো এদিকে দেখো রান্না করতে আমার মেয়ে বসে পড়েছে, আমি রান্না করবো এখানে। হ্যাঁ, আজকে আমরা কি করব মা? কি রান্না করব? রান্না তো করবো, কি রান্না করব? আজকে আমরা করব হাঁসের ডিমের ডালনা। তো দেখো এখানে তার জন্য দেখো আমি নিয়েছি 5টা হাঁসের ডিম। এই ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এখানে আছে আলু, আর দেখো আছে কুচনো পেঁয়াজ, আছে আদা রসুন জিরে টমেটো কাঁচা লঙ্কা বাটা। এখানে দেখো আছে সবজি মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, ওখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, ওখানে নিয়েছি সর্ষের তেল। তো চলো আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে যাই খোসাটা, তারপর তোমার দেখাচ্ছি। দেখো এদিকে ডিমগুলো আমি ছাড়াতে লেগেছি, ডিমের খোসাটা। তো এখানে দেখো দুখানা ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি, উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেলও দিয়ে দিয়েছি, ডিমগুলোকে ভাজবো আগে, তারপর রান্না করব। দেখো আর এদিকে আমার মা রান্না করে যাচ্ছে। রান্না করছো তো? আমার রান্না করছো? হ্যাঁ, হ্যাঁ রান্না করছো। দেখো কি রান্না করছো তুমি? তুমি ডিম রান্না করছো? ডিম, ডিম। তো চলো ডিমগুলো ছাড়িয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে আবার। তেলটা বেশ গরম হয়ে গেছে, কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম আমি। তো চলো এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেবো আগে। হাঁসের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আমি। এগুলো আমি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলো ডিমগুলো ভেজে নিই এবার। হাঁসের ডিমগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার তুলে দেবো, চলো আমি তুলে রেখে দেবো। বেশ আমি মুচমুচে করে কড়া করে ভেজে নিয়েছি ডিমগুলো। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার চলো এখানে আছে জিরে বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা। তো চলো দিয়ে দেবো এটা। এবার চলো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি, কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে। এটা কষানো হয়ে গেছে। এবার চলো এতে দিয়ে দেবো আমি আলুটা। আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নেবো মশলার সঙ্গে। দেখো এই মুহূর্তে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো সবজি মশলা, আর দিয়ে দেবো চিনি। এবার চলো সমস্ত মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে এখানে আলু মশলা সবকিছু। এবারেতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো আমি। চলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিই আলুগুলোকে। আমি ভালো করে ঝোলটা নেড়ে নিলাম। এবার চলো ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এতে। ডিমগুলো দিয়ে দেবো। চলো এটা 15 মিনিট মতন সেদ্ধ হয়ে যাক, তারপর তোমায় দেখাচ্ছি কেমন হচ্ছে এটা। খুলে নিয়েছি, 15 মিনিট মতন সেদ্ধ করে নিলাম। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। ভালো করে আলু সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবার চলো ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি হাঁসের ডিমের ডালনা কেমন হয়েছে। হাঁসের ডিমের ডালনা পুরো রেডি হয়ে গেছে আমার, আমি নামিয়ে নিয়েছি। তো এটা গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগবে।
তো তোমরা বাড়িতে বানিয়ে নিয়ে এরকম ভাবে দেখতে পেলে কতটা সহজ ভাবে করে নিলাম আমি। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, তাই তো? তাই তো না? আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। রান্না, হ্যাঁ রান্না করলাম, হ্যাঁ রান্না করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা।